অতঃপর সম্মানিত মুসাল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ প্রত্যাবর্তন মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ প্রত্যাবর্তন মানব ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আমি সূরা বনী ইসরাঈলের দুটি আয়াত তেলাওয়াত করেছি, 17 নম্বর সূরা 80 নম্বর আয়াত ও 81 নম্বর আয়াত। এই দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত সম্পর্কে আলোচনা করেছেন এবং দ্বিতীয় আয়াতে মক্কা বিজয়ের আলোচনা করেছেন। হিজরতের ঘটনা বিশাল ইতিহাস, মক্কা বিজয়ের ঘটনাও বিশাল ইতিহাস। আর আমি দুটাকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে চুম্বক বিষয়গুলি একটু তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সবাই কম বেশি জানি। রাহিকুল মাখতুম, এই সমস্ত সিরাত গ্রন্থ যতগুলি আছে এগুলি আপনারা পড়বেন, এগুলি হৃদয়ঙ্গম করবেন, এগুলি চর্চা করবেন, তাহলে নবীর জীবনীগুলি সব পাওয়া যাবে। ইতিহাস, সত্য ইতিহাস কথা বলে, এটার বাস্তব প্রমাণ এই সমস্ত পুস্তকে আপনারা পাবেন। ভালোভাবে ওগুলি দেখে নেবেন, পড়ে নেবেন, জানার চেষ্টা করবেন। শুধু ইমাম, খতিব, লেকচারার এদের অপেক্ষায় থাকা উচিত নয়। কেননা প্রত্যেক মুসলমানের এই কর্তব্য হচ্ছে দ্বীনি বিদ্যা অর্জন করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেন, শৈশব কৈশোরে পদার্পণ করেন, যৌবন বয়সে তিনি নবুয়ত লাভ করেন। নবুয়ত লাভের পর, অত ইতিহাস টানছি না, সংক্ষিপ্ত। নবুয়ত লাভের পর তিনি তাওহীদের দাওয়াত দিতে থাকেন মক্কার কাফের কুরাইশদের মাঝে। এই দাওয়াত অনেকেই প্রত্যাখ্যান করেছিল। তৎকালীন মক্কার বড় বড় নেতারা, মক্কায় যারা নেতৃত্ব দিত, গোত্রের প্রধান, এলাকার প্রধান, সমাজের প্রধানরা তার এই তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। শুধু তাই নয়, তিনি সহ যে গুটি কয়েকজন সাহাবী তাওহীদের উপর ঈমান এনেছিলেন, তাদের উপর চলছিল অমানবিক নির্যাতন, অন্যায় অত্যাচার, শারীরিক, আর্থিক এবং মানসিক জুলুম নির্যাতন, এগুলি চলছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার অনুসারীদের উপরে। এই নির্যাতনের মাত্রা অতিরিক্ত যখন হয়ে গেল, পরিশেষে কাফের কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা, গুম, বহিষ্কার, গৃহবন্দী করে রাখা এই সিদ্ধান্তে যখন উপনীত হলো, পরিশেষে যখন তাকে হত্যা করার মতো তারা সিদ্ধান্তে পৌঁছলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করলেন, আদেশ দিলেন, মক্কা ছেড়ে মদিনায় গমন করো। আল্লাহ সেই আদেশের কথা তুলে ধরছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 80 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ওয়াকুর, হে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদক, হে রব আপনি আমাকে সত্য, ন্যায়, সম্মানের স্থানে প্রবেশ করিয়ে দিন। ওয়াখরিজনি মুখরাজা সিদক, সত্য, ন্যায় এবং সম্মানের স্থানে আমাকে বহির্গমন করুন। এখানে দুটি দোয়া করলেন। প্রথমত, হে আল্লাহ, হে রব আপনি আমাকে সম্মানের, সত্যের, ন্যায়ের স্থানে প্রবেশ করার সুযোগ করে দেন। ওখানে যখন দিন প্রতিষ্ঠিত হবে, ওখান থেকে যখন আপনি আবার আমাকে বের করবেন, তখন ন্যায়, সত্য এবং সম্মানের স্থানে আপনি আমাকে বের করে দেবেন। তার মানে মক্কা বিজয়েরও দোয়া করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়। সর্বশেষ তিনি দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে রব আপনি আপনার পক্ষ থেকে একজন শক্তিশালী সাহায্যকারী আমার জন্য নিযুক্ত করুন। এই আয়াতে আমাদের নবী তিনটি দোয়া করেছেন, এটি দোয়ারও আয়াত। আর তার উম্মত আমরা এই দোয়াটা সব সময় করতে পারি, কোরআনী দোয়া। ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুদখালা সিদক মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তিনটি বাক্য, মাত্র তিনটি বাক্য। এই তিনটি বাক্যের মধ্যেই
হিজরত এবং মক্কা বিজয় দুটোই রয়েছে। তাফসীর ইবনে কাসিরে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, অতঃপর তার প্রতি হিজরতের হুকুম হলো এবং উপরোক্ত আয়াত অবতীর্ণ করলেন। এই হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করে তিনি বলেছেন হাদিসের সনদ সহিহ। এই কথা তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ ইনি একজন তাবিঈ। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, মক্কার কাফের কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার অথবা দেশ থেকে বের করে দেওয়ার কিংবা বন্দী করার পরামর্শ করে, তখন মহান আল্লাহ মক্কাবাসীদেরকে তাদের দুষ্কর্মের স্বাদ গ্রহণ করার ইচ্ছা করেন এবং স্বীয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের আদেশ প্রদান করেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেলেন? তৎকালীন যুগে নাম ছিল ইয়াসরাব। কোথায়? ইয়াসরাব। বর্তমান নাম কি? মদিনা। তিনি ইয়াসরাবে হিজরত করলেন। হিজরতের ঘটনা কি আপনারা সবাই জানেন। ইতিহাস অনেক লম্বা, বলতে গেলে সময় পাবো না। মূল উদ্দেশ্য আমি বলতে চাচ্ছি যেটা, তিনি আল্লাহর হুকুমে হিজরত করলেন মদিনায়। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি জানতেন যে ইসলামের বিজয় অর্জন করতে হলে, ইসলামের বিজয় অর্জন ছাড়া দ্বীন প্রচার, দ্বীনের প্রসার এবং পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করা সম্ভব নয়। বিজয় অর্জন করতে হবে, বিজয় ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, এটা তিনি জানতেন। সেজন্য তিনি মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করতে গিয়ে ওই আয়াতের শেষে আল্লাহর নিকট দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য একজন শক্তিশালী সুলতান, মানে কি? বাদশা। বাদশা কি হয়? ক্ষমতাশালী, যা যে সেই হয় বাদশা। আপনি আমাকে একজন শক্তিশালী সাহায্যকারী আমার সঙ্গী বানিয়ে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন। শক্তিশালী সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহর চেয়ে কোনো শক্তিশালী সাহায্যকারী নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া তার কবুল করলেন। ফলে মদিনায় গিয়ে তিনি ইসলামের বিজয় ঘটালেন। মদিনাবাসী ইসলাম গ্রহণ করলেন। অনেক যুদ্ধ হলো। সর্বপ্রথম যুদ্ধ হলো দ্বিতীয় হিজরিতে, বদরের যুদ্ধ, কাফেররা পরাজিত হলো। তৃতীয় হিজরিতে যুদ্ধ হলো উহুদের যুদ্ধ, এখানেও কাফেররা পরিশেষে পরাজিত হলো। তারপরে তৃতীয় যুদ্ধ হলো ষষ্ঠ হিজরিতে, আহজাবের যুদ্ধ, সেখানেও কাফেররা পরাজিত হলো। ইসলাম বিজয় লাভ করলো। কোরআন এবং সুন্নাহর হুদুদ, শরীয়তের বিধান পরিপূর্ণভাবে মক্কা রাষ্ট্রে পরিচালিত হলো, বাস্তবায়িত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাষ্ট্রপ্রধান, আর আবু বকর, ওমর সহ অন্যান্য সাহাবীরা তারা হলেন মন্ত্রী। তাদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজে তিনি প্রেরণ করলেন। মুয়াজ বিন জাবালকে ইয়ামানে, অন্যান্য সাহাবীদেরকে কাউকে ইরাকে, বিভিন্ন জায়গায় তিনি প্রসার ঘটালেন। ইসলামী হুকুমত কায়েম করলেন। বিজয় অর্জন হলো ইসলামের। ফলে কোরআন এবং শরীয়তের বিধি বিধানগুলি মদিনায় বাস্তবায়িত হয়ে গেল। হাসান বসরি রাহিমাহুল্লাহ আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই দোয়া কবুল করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে রোম এবং পারস্যকে মুসলমানদের অনুগত করে দিলেন, বিজয় দান করলেন। আল্লাহর রাসূল দোয়া করে গেছেন, পরবর্তীতে খলিফাগণ এইগুলিকে বিজয় করেছেন। আল্লাহর রাসূলের দোয়া এখনো আছে, কিন্তু ওই ধরনের ঈমান আমাদের নাই বলে আমরা বিজয় লাভ করতে পারছি না। আজও যদি ওমরের মতো, আবু বকরের মতো ঈমানদার থাকতো, তাহলে এই মুসলিম জনগোষ্ঠী দেশগুলিতে ইসলামী হুকুমত, শরীয়তের বিধান কেন চালু হবে না? অবশ্যই চালু হতো। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশ, কিন্তু আমাদের ঈমানের শক্তি কতটুকু আছে? আমরা নিজেরাই একটু বিচার করে দেখি। আমাদের ঈমানী শক্তি অত্যন্ত দুর্বল। যদি থাকে একটু মসজিদে প্রকট, তাহলে দেখা যাবে আস্তে আস্তে বাইরে গেলে সব দুর্বল হয়ে যায়। 31st নাইট, এটা একটা ইহুদি কালচার, খ্রিস্টানি কালচার। আমাদের এই মুসলিম দেশে এটা কেন পালন হবে? আমরা এটারও প্রতিবাদ করতে জানি না। যদিও নাকি সরকারি ভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একটা গণ্ডির ভেতরে করতে পারবে, বাইরে করতে পারবে না। কেন আমাদের গণ্ডির মধ্যে করবে তারা? এটার অনুমতি দেওয়াও আমি মনে করি আমার এই ক্ষুদ্র জ্ঞানে এই মুসলিম প্রধান দেশে এটা সরকার প্রধানদের উচিত হয়নি। তারা তাদের মতো করে যেখানে ইচ্ছা সেখানে করুক, তাদের ভেতরেই করুক, কিন্তু কোন মুসলিম এখানে শরীক হতে পারবে না। তারা যে করেছে যে গণ্ডির ভেতরে,
সেখানে কি মুসলিমরা শরিক হয় নাই? অবশ্যই হয়েছে। যাক, আমি কথায় কথায় অন্য জায়গায় চলে গেলাম। মানব ইতিহাসে বাক পরিবর্তনকারী এক অবিস্মরণীয় ক্ষণ ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ প্রত্যাবর্তন। তিনি যখন মক্কা থেকে বেরিয়ে যান, হাদিসে বর্ণিত হয়েছে, তিনি মক্কার দিকে ঘুরিয়ে তাকিয়ে বলেন, মক্কা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার জনপদের লোকেরা যদি আমাকে বের করে না দিত, তাহলে আমি তোমার মাঝেই থাকতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমিকে ভালোবাসতেন, ঈমানের উর্বর ভূমি হিসেবে ভালোবাসতেন। যখন ওই মাতৃভূমি, ওখানে ঈমান ধরে রাখা যাচ্ছে না, আল্লাহর নির্দেশে তিনি মাতৃভূমিকেও ত্যাগ করে চলে গেলেন এবং বারবার আশা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আখরিজিনী মুখরাজা সিদক, আপনি আমাকে সত্যের দিকে, সম্মানের দিকে, ন্যায়ের দিকে আপনি আমাকে বের করে নিয়ে যাবেন। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এবং আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্যকারী প্রেরণ করবেন। এইভাবে তিনি মদিনায় চলে গেলেন। বেশ কিছুদিন থাকার পর, 8 বছর পর, কয় বছর পর? 8 বছর পর তার মক্কা স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগ হলো। আমাদেরও এক দেশের নেতার কয়েক বছর পরে দেশে ফেরার সুযোগ হয়েছে। আর এক নেতৃত্ব চলে গেছেন বিদেশে, আর না জানি আল্লাহ তাকে কখন সুযোগ করে দেয়, সেটা আল্লাহই ভালো জানেন। এই দেশের মাটিকে সবাই ভালোবাসে, কেউ নিঃস্বার্থে আর কেউ ঈমানের স্বার্থে ভালোবাসে। আমরা সবাই ভালোবাসবো কিসের স্বার্থে? ঈমানের স্বার্থে দেশকে ভালোবাসবো। এই দেশ যদি আপনার আমার ঈমানের উর্বর ভূমি হয়, তাহলে দেশ ভালোবাসা আমার থাকবে। আর যদি ঈমানের উর্বর ভূমি না হয়, তাহলে প্রয়োজনে আমাকে আপনাকে দেশ ছাড়তে হবে, রাসূলের সুন্নাহ পালন করতে হবে। 8 বছর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন মক্কায়। এই যে মক্কায় যখন ফিরে আসলেন, তিনি বিজয়ের বেশে ফিরে আসলেন। ছিল না তার মধ্যে কোনো অহংকার, ছিল না তার মধ্যে কোনো প্রতিশোধের স্পৃহা, যে যারা আমাকে আজ থেকে 8 বছর আগে, মক্কার 13টি বছর আমাকে এবং আমার সঙ্গী সাথীদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন, অপমান, অপদস্থ, লাঞ্ছিত করেছিল, আজকে তাদের প্রতিশোধ গ্রহণ করব, এই রূপ মনোভাব আপনার আমার প্রিয় নবীর মধ্যে ছিল না। ছিল কি? ক্ষমা, দয়া, ভালোবাসা। তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কায় প্রবেশ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তিনি মক্কা ঘরের আশপাশে যতগুলি মূর্তি ছিল, সেই মূর্তিগুলি নিজ লাঠি দ্বারা টোকা দিয়ে ভেঙ্গে চুরমার করে দিলেন। সহিহ বুখারীর বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সে সময় মক্কার চারপাশে, কাবা ঘরের চারপাশে 360টি মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরকে পবিত্র করলেন, 360টি মূর্তিকে ধ্বংস করে দিলেন। তাহলে ঈমানদাররা যখন স্বদেশ প্রত্যাবর্তন করবে, সে দেশে যদি কোন ধরনের মূর্তি থাকে, শিরকি আস্তানা থাকে, সেই মূর্তি এবং শিরকি আস্তানাগুলিকে নাস্তানাবুদ করে দেওয়া, ডিস্ট্রয় করে দেওয়া, ধ্বংস করে দেওয়া, এটা হচ্ছে ঈমানের ঈমানি কর্তব্য। কিন্তু আমাদের দেশে তা কি করা হয়? হয় না। স্বদেশ প্রত্যাবর্তন করে যায় মাজারে দোয়া করতে, বাপের মাজারে, নেতার মাজারে, সৌধ, স্মৃতিসৌধে ফুল অর্পণ করার জন্য। এগুলি কি দেশপ্রেমিক নেতা? আসলে এরা দেশপ্রেমিক নেতা নয়। যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক নেতা হতো, তাহলে রাসূলের নীতিকে অনুসরণ করে আজ থাকবে না কোনো ধরনের, ওই ধরনের মূর্তি থাকবে না, কোনো বাজার। আমি যাব, ইসলামকে পুনর্জীবিত করব, কোরআন এবং সুন্নাহর নিয়মকে আমরা চালু করব। বর্তমান সামনে জাতীয় নির্বাচন, অনেক নেতা নেত্রী মাথায় টুপি দিচ্ছে, মসজিদে মসজিদে যাচ্ছে, জানাজায় শরীক হচ্ছে, ফকির মিসকিন মারা গেল সেখানে জানাজায় উপস্থিত হয়, বক্তৃতা দেওয়ার জন্য ভোটটা আমাকে দেবে, আমার মার্কা এই কলা গাছ, এই কলা গাছে আপনি ভোটটা দেবেন। ভোট দেওয়ার জন্য টুপি মাথায় দিয়েছে, ভোট দেওয়ার জন্য জানাজায় উপস্থিত হয়, ভোট দেওয়ার জন্য মৃত্যুর আত্মীয় স্বজনের সাথে বুক মিলায়। এটা কিসের জন্য? ভোট নেওয়ার জন্য। আবার যায় মাজারে গিয়ে দোয়া করে, পিসের দোয়া করেন আমি যেন ভোটে উইন করতে পারি। তারপরে তো আবার পেশি শক্তি যেগুলো আছে, টাকা কত লাগে নিয়ে আসে, সবগুলি করি আমরা। আমাদের দেশে কখনো এভাবে ইসলাম কায়েম সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত ওমরের মতো, আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো, খালেদ বিন ওয়ালিদের মতো, হামজার মতো ঈমানদার আমরা হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে ইসলামী হুকুমা কায়েম করা
সম্ভব নয়। অতএব সব শ্রেণী পেশার মানুষের প্রতি আমার আহ্বান, যা আপনারা আমরা সবাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাসূলের নীতি আদর্শকে মেনে অনুসরণ করে আমরা আমাদের দেশকে ভালোবাসবো এবং দেশে তাওহীদ সুন্নাহকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিলেন যে আপনি এই কথার ঘোষণা দিন। কোন কথা? 81 নম্বর আয়াতে সেটা আল্লাহ তুলে ধরেছেন, ওয়াকুল জা আল হক, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলুন সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, বিলুপ্ত হয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা তো দূরীভূত হওয়ারই। অর্থাৎ যেখানে আলো আসবে অন্ধকার দূরীভূত হবে, সূর্য উঠলে রাত দূরীভূত হবে, দিন থাকলে বেদিন দূরীভূত হবে, ইসলাম থাকলে ইসলাম দূর হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিলেন। এই ঘোষণা দেওয়ার পর দেখা গেল লোকজন দলে দলে মুসলমান হওয়া শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদেরকে পরম শত্রু, তাকেও সামনে পেয়ে তিনি প্রতিশোধ গ্রহণ করলেন না। তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ফলে সব গোত্রের লোকেরা দলে দলে ইসলাম কবুল করার জন্য নবীর কাছে আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল উহুদের যুদ্ধে যে ওয়াসি সাহাবী, ওই সাহাবী যখন মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করলো, নবীর হাতে হাত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন চাচার প্রতিশোধ গ্রহণ করতে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ গ্রহণ করেননি। বরং ওই ওয়াসিকে লক্ষ্য করে বলছেন, ওয়াসি, তুমি ইসলাম পূর্ব যতগুলি পাপ করেছো, ইসলাম কবুল করার পরে আল্লাহ তোমার সব পাপ ক্ষমা করে দিয়েছেন। তবে আমার মনে বড় কষ্ট, তুমি আমার চাচা হামজাকে হত্যা করে তার কলিজা বের করেছো। আমার মনে বড় কষ্ট, তুমি আমার সামনে আসবে না। আমি তোমাকে মাফ করে দিলাম, তবে তুমি আমার সামনে আসবে না। এতটুকু তাকে অনুরোধ করেছিল। আর আমরা হলে, আমরা যখন বিজয় অর্জন করি, নিরঙ্কুশ ভাবে যখন ভোটে আমরা বিজয় অর্জন করি, তখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য যত ধরনের উপকরণ আছে সবগুলিকে ব্যবহার করে তাদেরকে একদম নাস্তানাবুদ করে দেই। এই হচ্ছে আমাদের চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বদেশ প্রত্যাবর্তন করলেন। তার মানে কি? তাওহীদের বিজয় লাভ হল। কি হলো? যে তাওহীদ তিনি 13 বছর পর্যন্ত মক্কার জমিনে প্রতিষ্ঠিত করতে পারেননি, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। আবার আল্লাহর হুকুমে যখন হিজরত করে আবার যখন পুনরায় স্বদেশ প্রত্যাবর্তন করলেন, মক্কায় আসি তাওহীদের বীজ বপন হলো, তাওহীদের বিজয় হলো এবং যত শিরকিয়াত ছিল সমস্ত শিরকিয়াত গুলি বিলুপ্ত হয়ে গেল। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত গোত্রের লোকজনকে, সব যারা অপরাধী ছিল, যারা শত্রু ছিল, সবাইকে মাফ করে দেওয়ার জন্য বলল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই তো হলো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেমনটি ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, সূরা ইউসুফের 92 নম্বর আয়াত, 12 নম্বর সূরা 92 নম্বর আয়াতে ইউসুফ আলাইহিস সালাম তিনি তার 10 ভাইকে লক্ষ্য করে বলেছিলেন যে 10 ভাই তার উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালিয়েছিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের খাদ্যমন্ত্রী তৈরি করেছেন। আর এরা যখন মিশরে চলে গেল, সবাই সপরিবারে পরিচয় হয়ে গেল, এই সেই ইউসুফ যাকে আমরা কূপে ফেলে দিয়েছিলাম। পরিচয় যখন হয়ে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। নবীদের চরিত্র এরকমই হয়ে থাকে। ইউসুফ যেমন ক্ষমা করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমনিও সবাইকে ক্ষমা করে দিলেন। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো, মক্কা বিজয় হলো, তাওহীদের প্রবর্তন ঘটলো, শিরক বিদূরিত হলো, সুন্নাত কায়েম হলো। এভাবেই ইসলামী রাষ্ট্রগুলি তৈরি হবে। এই জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ইনসাফের সমাজ বিনির্মিত হলো। গত জুমা
26 ডিসেম্বর আমি মক্কার মসজিদুল হারামে জুমার সালাত আদায় করেছি। ওই জুমার সালাতের খুতবা প্রদান করেছেন ডক্টর শেখ আব্দুর রহমান আস-সুদাইসি। তিনি যে শিরোনামে আলোচনা করেছিলেন তার শিরোনামটা ছিল ইনসাফের বড় অভাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীব্যাপী ইনসাফ প্রতিষ্ঠিত করেন। আজ আপনি আমি দেখুন গোটা বিশ্বে মুসলিমরা তারা কি ইনসাফ পাচ্ছে, ন্যায় বিচার পাচ্ছে? আজ গোটা পৃথিবী ব্যাপী ইনসাফের অভাব চলছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে যেভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন, আজও যেন আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা বিশ্বে ইসলামী ইনসাফ ব্যবস্থা কায়েমের ব্যবস্থা দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীমুর মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিন লা বা'দা আম্মা বা'দ। فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপসংহারে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ প্রত্যাবর্তন এই ঘটনা আমাদের শিক্ষা দেয় প্রতিশোধ নয়, ক্ষমাই মানুষের চরিত্রকে মহান করে তোলে। মানবতার জন্য এক চিরন্তন আদর্শিক উপমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বদেশ প্রত্যাবর্তন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন মাতৃভূমির প্রতি ভালোবাসা মানে অহংকার বা দমন নয়, বরং কল্যাণ, শান্তি, ক্ষমা প্রদর্শন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলিম জনতাকে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার তৌফিক দান করুন, আমিন। অতঃপর দুটি প্রশ্ন উত্তর দিয়ে আমি আজকের খুতবার সমাপ্তি করছি। 1 নম্বর প্রশ্ন, শীতের রাতে পানি প্রচন্ড ঠান্ডা হওয়ায় জানাবতের গোসল করলে রোগ হওয়ার সম্ভাবনা থাকে, গোসলের পরিবর্তে তায়াম্মুম করা যাবে কি? মহিলাদের চুল ভেজা থাকলে মাথা ব্যথা সহ অন্যান্য সমস্যার সৃষ্টি হয়, তারা তায়াম্মুম করে ফজরের সালাত আদায় করতে পারবে কি? উত্তর, শীতের রাতে গোসল করলে প্রচন্ড ঠান্ডার কারণে যদি জীবন নাশের হুমকি থাকে অথবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, তাহলে সে ক্ষেত্রে তায়াম্মুম করে ফজরের সালাত আদায় করা জায়েজ। সাহাবী আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক যুদ্ধে প্রচন্ড শীতের রাতে আমার স্বপ্নদোষ হলে আমি তায়াম্মুম করে সালাতের ইমামতি করলাম। আমার সঙ্গীরা বিষয়টি জেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ব্যক্ত করলেন। আমর বিন আস স্বপ্নদোষের কারণে নাপাক হয়ে গোসল না করে তায়াম্মুম করে তিনি ইমামতি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আসকে ডাকলেন, ডেকে বললেন, আমর বিন আস তুমি কি এই করেছো? আমর বিন আস উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই করেছি, কারণ প্রচন্ড শীত, এই শীতে যদি আমি গোসল করি তাহলে আমার শরীরে বিভিন্ন ক্ষত বিক্ষত আছে, সেগুলিতে আঘাত লাগলে সেই আঘাতগুলিতে পানি ঢুকলে হয়তো আমার সমস্যা হতে পারে, সেজন্য আমি এটাই করেছি। আর আল্লাহ তো বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কারোর উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আসের নিকট থেকে এই বক্তব্য শুনে তিনি হাসলেন আর বললেন, ঠিক আছে। তার মানে কি বোঝা গেল? হাদিসটা আবু দাউদে সহিহ সনদে বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 334। হাদিসটা খুলে আপনারা দেখবেন। এই হাদিসের আলোকে বোঝা যায় যদি স্বপ্নদোষ অথবা বিভিন্ন কারণে যদি কারো শরীরে নাপাক হয় আর প্রচন্ড শীতের কারণে গোসল করতে যদি সমস্যা হয়, তাহলে তিনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন, মহিলারাও এই কাজ করতে পারবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। প্রশ্ন 2, আমার মেয়ের বয়স 5 মাস, বারবার পেশাব পায়খানা করে কাপড় নষ্ট করে, প্রত্যেক সালাতের সময় কাপড় ধোয়া কষ্টকর, এমতো অবস্থায় যোহর আসর একসাথে এবং মাগরিব এশা একসাথে আদায় করা যাবে কি? উত্তর,
দুগ্ধ দানকারী মায়ের জন্য 2 ওয়াক্তের সালাত একত্রে আদায় করা যায়। দুগ্ধ দানকারী মায়ের জন্য একই সাথে 2 ওয়াক্তের সালাত আদায় করা, জোহর বিলম্ব করে আসরের সাথে একসাথে 2 ওয়াক্তের সালাত আদায় করবে। যেহেতু মারা বারবার গোসল বাচ্চা পেশাব পায়খানা করে দেয়, কাপড় নষ্ট হয়ে যায়, বারবার ধৌত করা কষ্টসাধ্য হয়ে যায়, সেজন্য তারা একসাথে 2 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে। হাদিস এই কথাটা আহমদ বিন হাম্বল, ইবনে তাইমিয়া, সালেহ আল উসাইমিন এই মতামত দিয়েছেন। অতএব এটা করা জায়েজ। মহিলারা 2 ওয়াক্তের সালাত একসাথে আদায় করতে পারবে। এমনকি যে সমস্ত মহিলা সাংসারিক কাজে ব্যস্ত থাকে, সব কাজ মহিলাদের করতেই হয়, ওই কাজ করতে গিয়ে যদি দেরি হয় তাহলে তারা জোহর আসর একসাথে পড়ে যেতে পারবে। ঠিক তেমনি ভাবে মাগরিব ইশাও একসাথে আদায় করতে পারবেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সঠিক আল্লাহ জানেন। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়ানসুর ইবাদাকাল মুমিনিন। আল্লাহুম্মা ওয়াফিক লানা লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়াজআল আখিরাতানা খায়রাম মিনাল উলা। আল্লাহুম্মা খাল্লিদ মামালিকাল ইসলাম ওয়া দৌলাত বাংলাদেশ। আল্লাহুম্মা জাআল আমিনাতান ওয়া মুতমাইন্নাতান সাইরা বুলদানিল মুসলিমিন, খুসুসান বাংলাদেশ, বসনিয়া, কাশ্মীর, আফগানিস্তান, জর্জিয়া, পাকিস্তান, ফিলিস্তিন, ইয়ামান, সুরিয়া, ইরাক, আল আরাকান। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া জাল্লুহু আকবার।